গুড মর্নিং ব্লগ করবো না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আজকে ওয়েদার দেখতেই পাচ্ছ পুরো মেঘলা, আর উবলে আমাকে এরকম দেখাচ্ছে। তো যাই হোক, আর আজকে হচ্ছে রবিবার, তো আজকের দিনটা কীভাবে কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে ওই কালকে যেখানে দেখলে না একটু পুজোতে গেছিলাম, ঠাকুরের নাম গান হচ্ছিলো, বুবলি নাচ করছিল, সেইখানে আজকে দুপুরবেলা নিমন্ত্রণ, মানে অষ্টপ্রহর কীর্তন হওয়ার পর আজকে সেটা দুপুরবেলা, তারপর মানে ওটা শেষ হবে আর কি। তো সেখানে আজকে নিমন্ত্রণ, আমাদের সবারই নিমন্ত্রণ, বাড়ির একদম কাছেই, তো সেখানেও যাব। আর কালকে বুবলে ওখানে গিয়ে এত নাচ করছে, সবাই দেখে বলছে যে ওকে কেন সাজিয়ে আনলে না, ওকে একটু সাজিয়ে আনলে আরও ভালো দেখতে লাগতো। আসলে কালকে গরমটাও করছিল, আর মাথায় আসেনি ওইটা অতটা। তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তৈরি এই যে আমি হলুদ রঙের শাড়িটা পরেছি, মা বলে এটা পর, মাও তৈরি, মা পরেছে এই যে এই শাড়িটা। আর ছানাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, ওদের দুজনকেও হলুদ পরেছি, আমার সাথে ম্যাচিং করি। এই যে এই একজন মাথায় এটা বেঁধে দিয়েছি, বলেছিল ওদেরকে একটু সাজিয়ে নিয়ে যেতে, তেমন কিছুই সাজাতে পারেনি। মাথায় মা বলেই নতুন লাল ওড়না দুটো আছে ছোট্ট ছোট্ট, সে দুটো পরিয়ে দে। আর এই যে আমার আরেক কন্যা দেখতে পাচ্ছ, এই যে ওর মাথাতেও বেঁধে দিয়েছি, দেখো। তো বুবলাই যথারীতি আজকেও নাম গানের সাথে, নাম সংকীর্তনের সাথে নাচ শুরু করেছে এসেই। এই যে দেখতেই পাচ্ছ সবার মাঝখানে দাঁড়িয়ে নাচ করে যাচ্ছে। আর বুবলাইয়ের এমনিতেই ঠাকুরের ওপর খুব ভক্তি, ঠিক আছে। দিদিভাইকে হাম্পা করে দাও, হাম্পা করে দাও। এই তো এটা মিষ্টি দিদিভাই, জানো, ছোনা দিদিভাই। তো এখন মা, আমি আর ছোটোমণি ফিরছি, আর মা এর মাঝখানে এসে মা আর বাবা মিলে পুচকে দুটোকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে গেছে। আবার রেডি হয়ে নিয়েছি, রেডি হয়েছি বলতে ওই শাড়িটাই পরেছি। এখন একটু যাচ্ছি বড় মাসিমণির বাড়ি, ওখানে বড়শিবকে একটু পুজো দিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। এখন বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা একটু মেঘলা মতন আছে, তো বৃষ্টি হচ্ছে না, তাই ভাবলাম আজকে গরমটা কম বলে বারবার শাড়ি পরতে পারছি। তো যাই, বোন বাড়ি নেই, বোন গেছে রাজারহাটে। আর আমরা এখন, আমি আর মা দুই মেয়ে নিয়ে যাবো বড় মাসিমণির বাড়ি। এই দেখো বড় মাসিমণির বাড়িতে এসে গেছি। আর বুড়ো বাবাকে দর্শন করো তোমরা সবাই, দেখতে পাচ্ছ। এখন বাবাকে একটু সন্ধে দিয়ে নিই, তারপর ঘরে যাব। আজকে মানে আমার কপালে বাবাকে সন্ধে দেওয়াটা ছিল। এই যে ভেতরে আমার বুবলাই, ননা আর আমার ভাইপো খেলছে, দেখো। পুরো মনে হচ্ছে চারদিকটা অন্ধকার, ঘরের মধ্যে লাইট জ্বলছে, বক্স জানলার মধ্যে দিয়ে মনে হচ্ছে টিভিতে দেখছি, মনে হচ্ছে পুরো ভিডিও দেখছি। কিচ্ছু আনবে না। বড় মাসিমণির বাড়িতে এসছে, এই পাশেই আমার একজন একনিষ্ঠ সাবস্ক্রাইবার আছেন, যে আমার ভিডিওর রেগুলার দর্শক এবং পুঙ্খানুপুঙ্খভাবে আমার গোটা ভিডিওই স্কিপ না করে দেখে। তো তার সাথে সে খুবই নাকি, মানে আমি যখনই আসি বড় মাসিমণিকে বলে আমার সাথে একবার দেখা হয় না, আমার সাথে একবার দেখা করিও না। সেইখানে তার বাড়িতে একটু যাচ্ছি এখন আমি আর বড় মাসিমণি। চলো আস্তে আস্তে চলো। দেখে ডাকলে ও মিষ্টি, তুমি আমায় দেখে ডেকেছো? তুমি আমায় দেখে ডেকেছো মিষ্টি? ও মিষ্টি, ও মিষ্টি, তুমি আমায় দেখে ডেকেছো? এসে গেছে আমার ছাত্রীকে, দেখো আমার স্টুডেন্ট কাম বন্ধু, নতুন বিয়ে হয়েছে, একদম নতুন বিয়ে হয়েছে। এগুলো ওর সাথে এর আগে একদিন দেখা হয়েছে, আজকে আবার দেখা হলো, ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করাই। আর এই যে আমার ছানা ঘুরে চলে এসেছি। আমার বোন বাড়ি নেই, ডিনার হয়ে গেছে আমাদের। আমার বিছানা করার দায়িত্ব তাহলে আজকে আমার। নিচের সোফা কাম বেডের বিছানাটা মা করবে, এইটা আমি করে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর প্লিজ যারা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানিও।
তোমাদের যেটাই মতামত হোক না কেন অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো তোমরা আমার ভিডিও কতটা পছন্দ করছো, ভালোবেসে দেখছো। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।